দেশের অর্থনীতি ভেঙে পড়ার মূল কারণ ক্ষমতাসীন দলের লুটপাট। তাই গোমর ফাঁস হবার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পতন আন্দোলনের রূপরেখা নিয়ে এলডিপির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সরকার পতন আন্দোলনের রূপরেখা ঠিক করতে এলডিপির মগবাজার কার্যালয়ে আসেন বিএনপির সিনিয়র নেতারা। আন্দোলন নিয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এলডিপির চেয়ারম্যান। বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরো ক্ষতিগ্রস্ত হবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য, হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। যত দ্রুত সম্ভব আমরা বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করব। আপনারা ঐক্যবদ্ধ হন, প্রস্তুতি গ্রহণ করুন। অন্যদিকে বিএনপির মহাসচিব বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়ার মূল কারণ ক্ষমতাসীন দলের লুটপাট। গোমর ফাঁস হবার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মেগা লুট, এখন একজন ব্যক্তি সে আপনার সিঙ্গাপুরে গিয়ে হাইয়েস্ট ইনভেস্টর হয়। ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে সমানে। আপনার বাংলাদেশ ব্যাংকে আপনার হয়ে যায়, আপনার লোপাট হয়ে যায়, হ্যাকিং হয়, টাকা বের করে নিয়ে চলে যায়, আপনার সোনা আপনার তামাতে পরিণত হয়। এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকেও ঘটেছে। এই জিনিসগুলো আপনারাই তুলে ধরেন জনগণের সামনে। সেই কারণে সেটাকেও যেন বন্ধ করা যায়, সেই জন্য তারা এই নিষেধাজ্ঞাটা জারি করেছে। বিএনপির মহাসচিবের মতে, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন বিদেশে অর্থ পাচার থামবে না। যাদের এতটুকু বিবেক আছে তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি, এই বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করি, লড়াই করিনি। শফিক আহমেদ, ৭১, ঢাকা।